বিজেপির নতুন মন্ত্রিসভায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে সুযোগ পেয়েছেন দীপঙ্কর জানা, যিনি কিনা কাকদ্বীপের বিধায়ক। কাকদ্বীপ থেকেই 2021 সালে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু সেবারে জয় আসেনি। তবে 2026-এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপের প্রাক্তন বিধায়ক মন্টুরাম পাখিরাকে হারিয়ে তিনি জয় পেয়েছেন 2026-এ। আর তিনি জয় পেতেই মোটামুটি একটি সিদ্ধান্ত হয়েই গিয়েছিল যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে যদি একজনও মন্ত্রিসভার সুযোগ পান, সেটা এই দীপঙ্কর জানা পেতে পারেন, তেমনটাই মনে করছিলেন সকলে। 1970 সালে জন্ম দীপঙ্কর জানার, প্রায় 56 বছর বয়স তার। তিনি কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে বিকম পাশ করেছিলেন। বিকম পাশ করার পর তিনি কার্যত নিজের ব্যবসার সাথে তিনি জড়িয়েছিলেন, নিজের ব্যবসা দেখভাল করতেন। পারিবারিক সূত্রেই তাদের ব্যবসা। পাশাপাশি সুন্দরবন এলাকার বিভিন্ন সমাজসেবামূলক কাজে দীপঙ্কর জানাকে বারে বারে যুক্ত হতে দেখা গিয়েছে। দীপঙ্কর জানা 2014 সাল থেকে কার্যত ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত এবং 2014 সাল থেকেই সংগঠনের বিভিন্ন দায়িত্ব তিনি সামলেছেন বিভিন্ন সময়ে। বর্তমানেও তিনি রাজ্য কমিটির সদস্য রয়েছেন, যেমন তেমনি বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তিনি কনভেনার। এই দীপঙ্কর জানা তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। দীর্ঘদিন থেকেই তিনি বিজেপি দলের সাথে যুক্ত। তিনি বিজেপি দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল করেননি, তেমনটাই সূত্র মারফত খবর। এবং বর্তমানে তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছেন এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েই কিন্তু সুন্দরবন সহ এই কাকদ্বীপ, নামখানা, বকখালি এই সমস্ত এলাকায় তিনি ইতিমধ্যে পরিদর্শন করেছেন। বিশেষ করে যে সমস্ত এলাকায় নদী বাঁধ দুর্বল রয়েছে, রাজ্য মন্ত্রিসভায় তিনি শপথ নিয়েই কার্যত তিনি নদী বাঁধ কিভাবে সংস্কার করা যায়, দ্রুত মেরামত করা যায়, সেই বিষয়ে কিন্তু খোঁজ খবর নিতে শুরু করেছেন এবং কোথায় কোথায় নদী বাঁধের বেহাল দশা সেটা কিন্তু খতিয়ে দেখে ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর কাছে সেই রিপোর্ট জমা দিয়েছেন। দীপঙ্কর জানা তিনি দীর্ঘদিন ধরে যেমন রাজনীতি করছেন, অনেক লড়াই করেছেন বিজেপির দলকে, বিজেপির সংগঠনকে আরো শক্তিশালী করতে। তিনি বিভিন্ন সময়ে শাসক দল, তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে লড়াইয়ে মেতেছিলেন। তিনি তাদের সাথে লড়াই করে, আন্দোলন করে কার্যত বিজেপি কর্মীদেরকে সুরক্ষিত করতে, বিজেপি দলকে সুসংগঠিত করতে তিনি বদ্ধপরিকর ছিলেন। 2015 সাল থেকে কার্যত সক্রিয়ভাবে বিজেপি দল করছেন দীপঙ্কর জানা এবং তিনি নানা সময়ে দলের নানা ধরনের সাংগঠনিক যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করেছেন। 2021 সালেও বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করেছিলেন, কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপের প্রাক্তন বিধায়ক মন্টুরাম পাখিরার কাছে তিনি হেরে গিয়েছিলেন সেবার। কিন্তু 2021-এ হারলেও 2026-এ কিন্তু তিনি এই কেন্দ্র থেকেই জয় পেয়েছেন এবং এই দীপঙ্কর জানা, যিনি দীর্ঘদিন ধরে লড়াকু নেতা বলেই কিন্তু পরিচিত এই কাকদ্বীপ সহ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাতে, এবং সেই কারণেই দীপঙ্কর জানাকে এবারে রাজ্য মন্ত্রিসভায় কিন্তু তাকে জায়গা দেওয়া হয়েছে, তাকে সদস্য করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার। এবং ইতিমধ্যেই কিন্তু কাকদ্বীপ সহ আশপাশের এলাকার মানুষজন যথেষ্ট খুশি যে তাদের এলাকা থেকে দীপঙ্কর জানা মন্ত্রিত্ব পেয়েছেন। দীপঙ্কর জানা বঙ্গবাসী কলেজ থেকে বিকম পাশ করেছেন। তিনি উচ্চশিক্ষিত, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তিনি যথারীতি এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার পাশে থাকেন। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবার কাজ করছেন, দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবার সাথে যুক্ত রয়েছেন এবং মানুষের সুখে দুঃখে ছুটে যাওয়ার যে অভিজ্ঞতা তার দীর্ঘদিন ধরেই আছে। আর মন্ত্রিসভায় শপথ নিয়েই তিনি কিন্তু ইতিমধ্যেই তার কাজ শুরু করে দিয়েছেন। যদিও এখনো সেভাবে তার নামে কোনো দপ্তর অ্যালটমেন্ট হয়নি, অর্থাৎ তাকে কোনো আলাদা করে দপ্তর দেওয়া হয়নি। তিনি মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী হিসাবেই কিন্তু শপথ গ্রহণ করেছেন ইতিমধ্যেই এবং শপথ গ্রহণ করেই কিন্তু তিনি এলাকার উন্নয়ন, বিশেষ করে মৎস্যজীবীদের সমস্যা কিভাবে দূর করা যায়, এলাকার নদীবাঁধ কিভাবে মেরামত করা যায়, কিভাবে স্থায়ী নদীবাঁধ তৈরি করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই তিনি কাজ করতে ময়দানে নেমে পড়েছেন। এবং দীপঙ্কর জানা যে একজন সার্থক মন্ত্রী হয়ে উঠবেন এবং সুন্দরবন এলাকার মানুষজনের দুঃখ দুর্দশার কথা মাথায় রেখে সুন্দরবন এলাকার সামগ্রিক উন্নয়ন যে তিনি করবেন, সে বিষয়ে আশাবাদী এলাকার সাধারণ মানুষজন। 1970 সালে জন্ম দীপঙ্কর জানার, প্রায় 56 বছর বয়স তার। তিনি কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে বিকম পাশ করেছিলেন। বিকম পাশ করার পর তিনি কার্যত নিজের ব্যবসার সাথে তিনি জড়িয়েছিলেন, নিজের ব্যবসা দেখভাল করতেন। পারিবারিক সূত্রেই তাদের ব্যবসা। পাশাপাশি সুন্দরবন এলাকার বিভিন্ন সমাজসেবামূলক কাজে দীপঙ্কর জানাকে বারে বারে যুক্ত হতে দেখা গিয়েছে। দীপঙ্কর জানা 2014 সাল থেকে কার্যত ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত এবং 2014 সাল থেকেই সংগঠনের বিভিন্ন দায়িত্ব তিনি সামলেছেন বিভিন্ন সময়ে। বর্তমানেও তিনি রাজ্য কমিটির সদস্য রয়েছেন, যেমন
তেমনি বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তিনি কনভেনার। এই দীপঙ্কর জানা তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। দীর্ঘদিন থেকেই তিনি বিজেপি দলের সাথে যুক্ত। তিনি বিজেপি দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল করেননি, তেমনটাই সূত্র মারফত খবর। এবং বর্তমানে তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছেন এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েই কিন্তু সুন্দরবন সহ এই কাকদ্বীপ, নামখানা, বকখালি এই সমস্ত এলাকায় তিনি ইতিমধ্যে পরিদর্শন করেছেন। বিশেষ করে যে সমস্ত এলাকায় নদী বাঁধ দুর্বল রয়েছে, রাজ্য মন্ত্রিসভায় তিনি শপথ নিয়েই কার্যত তিনি নদী বাঁধ কিভাবে সংস্কার করা যায়, দ্রুত মেরামত করা যায় সেই বিষয়ে কিন্তু খোঁজ খবর নিতে শুরু করেছেন এবং কোথায় কোথায় নদী বাঁধের বেহাল দশা সেটা কিন্তু খতিয়ে দেখে ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর কাছে সেই রিপোর্ট জমা দিয়েছেন। দীপঙ্কর জানা তিনি দীর্ঘদিন ধরে যেমন রাজনীতি করছেন, অনেক লড়াই করেছেন বিজেপির দলকে, বিজেপির সংগঠনকে আরো শক্তিশালী করতে। তিনি বিভিন্ন সময়ে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে লড়াইয়ে মেতেছিলেন। তিনি তাদের সাথে লড়াই করে, আন্দোলন করে কার্যত বিজেপি কর্মীদেরকে সুরক্ষিত করতে, বিজেপি দলকে সুসংগঠিত করতে তিনি বদ্ধপরিকর ছিলেন। 2015 সাল থেকে কার্যত সক্রিয়ভাবে বিজেপি দল করছেন দীপঙ্কর জানা এবং তিনি নানা সময়ে দলের নানা ধরনের সাংগঠনিক যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেছেন। 2021 সালেও বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করেছিলেন, কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপের প্রাক্তন বিধায়ক মন্টুরাম পাখিরার কাছে তিনি হেরে গিয়েছিলেন সেবার। কিন্তু 2021-এ হারলেও 2026-এ কিন্তু তিনি এই কেন্দ্র থেকেই জয় পেয়েছেন এবং এই দীপঙ্কর জানা, যিনি দীর্ঘদিন ধরে লড়াকু নেতা বলেই কিন্তু পরিচিত এই কাকদ্বীপ সহ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাতে, এবং সেই কারণেই দীপঙ্কর জানাকে এবারে রাজ্য মন্ত্রিসভায় কিন্তু তাকে জায়গা দেওয়া হয়েছে, তাকে সদস্য করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার। এবং ইতিমধ্যেই কিন্তু কাকদ্বীপ সহ আশপাশের এলাকার মানুষজন যথেষ্ট খুশি যে তাদের এলাকা থেকে দীপঙ্কর জানা মন্ত্রিত্ব পেয়েছেন। দীপঙ্কর জানা বঙ্গবাসী কলেজ থেকে বিকম পাশ করেছেন। তিনি উচ্চশিক্ষিত তেমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তিনি যথারীতি এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার পাশে থাকেন। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবার কাজ করছেন, দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবার সাথে যুক্ত রয়েছেন এবং মানুষের সুখে দুঃখে ছুটে যাওয়ার যে অভিজ্ঞতা তার দীর্ঘদিন ধরেই আছে। আর মন্ত্রিসভায় শপথ নিয়েই তিনি কিন্তু ইতিমধ্যেই তার কাজ শুরু করে দিয়েছেন। যদিও এখনো সেভাবে তার নামে কোনো দপ্তর অ্যালটমেন্ট হয়নি, অর্থাৎ তাকে কোনো আলাদা করে দপ্তর দেওয়া হয়নি। তিনি মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী হিসাবেই কিন্তু শপথ গ্রহণ করেছেন ইতিমধ্যেই এবং শপথ গ্রহণ করেই কিন্তু তিনি এলাকার উন্নয়ন, বিশেষ করে মৎস্যজীবীদের সমস্যা কিভাবে দূর করা যায়, এলাকার নদীবাঁধ কিভাবে মেরামত করা যায়, কিভাবে স্থায়ী নদীবাঁধ তৈরি করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই তিনি কাজ করতে ময়দানে নেমে পড়েছেন। এবং দীপঙ্কর জানা যে একজন সার্থক মন্ত্রী হয়ে উঠবেন এবং সুন্দরবন এলাকার মানুষজনের দুঃখ দুর্দশার কথা মাথায় রেখে সুন্দরবন এলাকার সামগ্রিক উন্নয়ন যে তিনি করবেন সে বিষয়ে আশাবাদী এলাকার সাধারণ মানুষজন।